আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি হলো হোয়াইট সস পাস্তা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটি হাঁড়িতে পানি বয়েল করতে দিয়েছি। পানির মধ্যে 1 চামচ লবণ ও সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা ব্যবহার করছি এই কারণে পাস্তাটা সিদ্ধর পরে একটার গায়ে একটা যাতে না লেগে যায়। পানিটা ফুটে উঠেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পাস্তা নিয়েছি। আমি যে ব্র্যান্ডের পাস্তাটা ব্যবহার করছি ওখানে প্যাকেটের গায়ে 10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে লেখা ছিল। আমার 10 মিনিট হয়ে গেছে, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার আমি মুরগির বুকের মাংস এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করব। এর জন্য 2 টেবিল পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি হাফ চামচ করে। মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব কিউব করে। এবার মূল রান্নায় চলে যাব। একটি কড়াইতে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই রান্নাটা বাটার দিয়ে করার জন্য, সুন্দর একটি ফ্লেভার এবং ভালো স্বাদ পাওয়ার জন্য। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেব। কোনো পানি অ্যাড করা যাবে না, মাংস থেকেই পানি বের হবে। ওই পানি দিয়ে মাংসটা ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে, বেশি ভাজা যাবে না। ক্যাপসিকাম দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়ে হয়ে যাবে রান্নাটা। এবার আমি এখানে আবার কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমার আগে থেকে জাল করে রাখা দুধ ছিল, তাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে একটার সাথে একটা দোলা পাকিয়ে না যায়। এবার রান্না করে রাখা ক্যাপসিকাম আর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, চিনি হাফ চামচ, ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবং এই কাজটা ধীরে ধীরে করতে হবে যেন একটার সাথে একটা মিশে না যায়। এবার আমি পাস্তাগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বেশি একটা ঘনত্ব করা যাবে না। এখানে আমি আরও একটু দুধ অ্যাড করে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গিয়েছি। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।